গাজায় শুধু জায়নবাদীদের হামলায় নয়, তাদের তৈরি করা খাদ্য পানির সংকটে প্রতিদিনই প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। অনাহারে অপুষ্টিতে প্রাণ হারানোদের বেশিরভাগই শিশু। বর্তমানে উপত্যকায় ক্ষুধার যন্ত্রণায় ভুগছে 9 লাখ শিশু, এর মধ্যে অন্তত 70,000 অপুষ্টিতে আক্রান্ত। মাত্র 1.5 মাস বয়সী এই শিশুটি জানে না যুদ্ধের মানে কি। দখলদার ইসরায়েলের আগ্রাসনে বিপর্যস্ত গাজায় জন্ম নেয়াই হয়তো বড় অপরাধ হয়েছিল অবুঝ শিশুটির। নির্মম এই ভূখণ্ডে তাই বেশি দিন আর কষ্ট করতে হলো না তাকে। চড়া দামের কারণে গুঁড়ো দুধ কিনতে পারেনি তার দরিদ্র পরিবার, ফলে অপুষ্টিতে ভুগে শেষ পর্যন্ত মৃত্যুকেই শেষ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে ইউসুফ আল সাফাদি নামের শিশুটি। শুধু ইউসুফ নয়, গাজার প্রতিটি ঘরে এখন একই চিত্র। ত্রাণকেন্দ্রে খাবারের জন্য যুদ্ধ করেও টানা কয়েকদিন অনাহারেই কেটে যাচ্ছে বেশিরভাগ গাজাবাসীর। ফলে অপুষ্টিতে ভুগে অনেকের হচ্ছে মৃত্যু, যাদের বেশিরভাগই শিশু। মাত্র 40 দিনের জন্য সে পৃথিবীতে এসেছিল। অনেক খুঁজেও তাকে খাওয়ানোর জন্য গুঁড়ো দুধের কোটা পাইনি আমরা। কোথাও পেলেও হয়তো বেশি দামের কারণে কিনতে পারতাম না। না খেতে পেয়ে সে আমাদের ছেড়ে চলে গেল। গাজায় যুদ্ধ বন্ধ করতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আকুতি জানাচ্ছি। বর্ডার খুলে দিয়ে পর্যাপ্ত খাবার, চিকিৎসা সরঞ্জাম যদি ঢুকতে না দেয়া হয়, তাহলে গাজা মৃতদের সমাধিতে পরিণত হবে। 21 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে অনাহারে প্রাণ গেছে 101 ফিলিস্তিনির, এর মধ্যে 80 জনই শিশু। সাম্প্রতিক সপ্তাহগুলোতেই হয়েছে বেশিরভাগ মৃত্যু। বর্তমানে ক্ষুধার যন্ত্রণায় ভুগছে গাজার 9 লাখ শিশু, এর মধ্যে অন্তত 70,000 অপুষ্টিতে আক্রান্ত। উপত্যকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সরবরাহকৃত ত্রাণ নিতে গিয়ে জায়নবাদী সেনাদের হামলায় প্রাণ গেছে 1000-এর বেশি ফিলিস্তিনির। গাজায় অপুষ্টিজনিত কারণে বাড়তে থাকা মৃত্যুতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানান, বর্তমানে উপত্যকাটির প্রতিটি দরজায় কড়া নাড়ছে দুর্ভিক্ষ। এদিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজায় যুদ্ধবিরতির দাবিতে খোদ ইসরায়েলের নাগরিকরা প্রতিবাদী স্লোগান দিয়ে নেমেছেন রাজপথে। তেল আবিবে হওয়া বিক্ষোভে নেতানিয়াহু সরকারের নিষ্ঠুরতার প্রতি নিন্দা জানান তারা। নিউ ইয়র্কের ইউনিয়ন স্কোয়ারেও চলমান মানবিক সংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। রাখি জেসমিন, চ্যানেল 24।